আর কয়েক ঘন্টা পরেই ক্লাস 11-এর ফাইনাল এডুকেশন পরীক্ষা। আর তোমার সারা বছরও ক্লাস 11-এর এডুকেশন বিষয় থেকে কোনো 8 নম্বরের প্রশ্ন পড়া হয়নি, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। এই ভিডিওটিতে আমি ক্লাস 11-এর এডুকেশন বিষয় থেকে শেষ মুহূর্তের জন্য হাতে গোনা মাত্র কয়েকটা 8 নম্বরের প্রশ্ন বলে দেব। এখানকার প্রত্যেকটা 8 নম্বরের প্রশ্ন তোমার যদি আগে থেকে রেডি থাকে, তুমি একদম নিশ্চিন্তে থাকো, এই ভিডিওটি থেকে তুমি এডুকেশন প্রশ্নপত্রে প্রায় প্রত্যেকটি 8 নম্বরের প্রশ্নই কমন পেয়ে যাবে। তাই বন্ধুরা, তোমরা যারা পরীক্ষার কয়েক ঘন্টা আগে পড়ে ক্লাস 11-এর ফাইনাল এডুকেশন পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো চলো দেখে নেওয়া যাক 8 নম্বরের বড় প্রশ্নগুলি। তো প্রথমে দেখে নেব গ্রুপ এতে। তো গ্রুপ এতে তোমাদের প্রথম থেকে তৃতীয় অধ্যায়ের 3টা প্রশ্ন থাকবে, তার মধ্যে থেকে 2টো প্রশ্নের উত্তর তোমাদেরকে কিন্তু করতে হবে। তো প্রত্যেকটি প্রশ্নের মান 8 করে 16 নম্বর। তো দেখে নাও প্রথমে একের দাগে কি আছে, শিক্ষার লক্ষ্যের প্রয়োজনীয়তা কি? শিক্ষা হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া, বিষয়টি সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের প্রথম অধ্যায়ের প্রশ্ন, খুবই গুরুত্ব দিয়ে দেখে যাও। আমি একটাই দিয়েছি প্রথম অধ্যায় থেকে, ভালোভাবে রেডি করে যাবে এই প্রশ্নটা। এরপরে 2 নম্বরে আছে শিক্ষা ও পরিবেশের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এই প্রশ্নটা দ্বিতীয় অধ্যায়ের, ভালোভাবে পড়ে যাবে, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে তৃতীয় অধ্যায়ের প্রশ্ন, এটাও দ্বিতীয় অধ্যায়েরই প্রশ্ন, পাঠ্যক্রমের সংজ্ঞা দাও, আদর্শ পাঠ্যক্রমের যে কোনো 4টি বৈশিষ্ট্য আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাও দ্বিতীয় অধ্যায় থেকে ভালোভাবে দেখে যাবে। 3 নম্বরে স্বপাঠক্রমিক কার্যাবলী বলতে কি বোঝো? স্বপাঠক্রমিক কার্যাবলীর 4টি উপযোগিতা লেখো। এই প্রশ্নটাও তোমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন। তো 2, 3 এবং 4 এই তিনটা প্রশ্ন তোমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন, আর 1 নম্বরের প্রশ্নটা প্রথম অধ্যায়ের। এরপর দেখে নেব 5-এর দাগে, প্রথাগত শিক্ষার মাধ্যম হিসেবে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তোমাদের তৃতীয় অধ্যায়ের প্রশ্ন। এরপরে 6-এর দাগে, গণমাধ্যম বলতে কি বোঝো? গণমাধ্যম হিসেবে দূরদর্শনের শিক্ষামূলক ভূমিকা আলোচনা করো। তো বন্ধুরা, গ্রুপ এতে আমি তোমাদের সামনে যে 6টা প্রশ্ন তুলে ধরলাম, এই 6টা প্রশ্ন তোমার যদি ভালোভাবে রেডি থাকে, এই 6টা প্রশ্নের মধ্যে যে কোনো 3টা প্রশ্ন তুমি কিন্তু কমন পাবেই পাবে, তার মধ্যে থেকে 2টো প্রশ্নের উত্তর করতে হবে। তাই এখনো সময় আছে, একটু হলেও এই প্রশ্নগুলো দেখে যাও, যাতে বানিয়ে হলেও লিখে আসতে পারো। সারা ইউটিউবে বন্ধুরা তোমাদেরকে সাজেশনে এমনভাবে কেউ বলবে না, একমাত্র আমাদের চ্যানেল থেকেই বলে দেওয়া হয়। আর আমি পরীক্ষার আগে প্রতি বছর যে ভিডিওগুলো নিয়ে আসি ক্লাস 11-এর, একটাও বাইরে যায় না। প্রায় প্রত্যেকটি বড় শর্ট প্রশ্ন সেই ভিডিওগুলোর মধ্যেই কমন আসে। তাই বন্ধুরা, তোমরাও যারা চাও পরীক্ষার আগের কয়েক ঘন্টা আগে ক্লাস 11-এর গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক, আর তুমি সেগুলি একটু হলেও ফলো করে ভালো রেজাল্ট করতে পারো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কেননা এখন এই চ্যানেল থেকে যে ভিডিওগুলো আসবে, তুমি যদি প্রত্যেকটি সারা বছরও কিছু না পড়ে থাকো আর পরীক্ষার আগের মুহূর্তে ভালোভাবে দেখে যাও, তোমার রেজাল্ট ভালো হতে বাধ্য। এরপরে দেখে নেব গ্রুপ বিতে। তো গ্রুপ বিতে তোমাদের 4র্থ থেকে 8ম, অর্থাৎ 4র্থ, 5ম, 6ষ্ঠ, 7ম এবং 8ম, এই 5টা অধ্যায় থেকে তোমাদের যে কোনো 3টা প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে থেকে 2টো প্রশ্নের উত্তর করতে হবে। তো দেখে নাও কি আছে 1-এর দাগের প্রশ্নে, শৈশব বলতে কি বোঝো? শৈশবের বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের 5ম অধ্যায়ের, আমি 4র্থ অধ্যায় থেকে কোনো 8 নম্বরের প্রশ্ন দেইনি। তো 5ম অধ্যায় থেকে এই প্রশ্নটা তোমরা খুবই গুরুত্ব দিয়ে পড়ে যাবে। এই প্রশ্নটা রেডি হয়ে যাওয়ার পর দেখে নাও 2-এর দাগে একটা আরও আছে, বাল্যকাল বলতে কি বোঝো? বাল্যকালের বিকাশগত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটাও তোমাদেরকে কিন্তু 5ম অধ্যায়ের। তো 1 এবং 2-এর দাগে তোমরা যে 2টি প্রশ্ন দেখলে, এই 2টো প্রশ্ন পড়া থাকলে তুমি একটা প্রশ্ন 100% কমন পাবে বলে আমি মনে করি। তাই বন্ধুরা, 5ম অধ্যায় থেকে এই 2টো প্রশ্ন তোমরা খুবই গুরুত্ব দিয়ে পড়ে যাও। এরপরে দেখে নেব 3 নম্বরে, শিখন বলতে কি বোঝো? শিখন ও পরিণমনের মধ্যে পার্থক্যগুলি লেখো। এই প্রশ্নটা তোমাদের, বারবার বলছি, এই প্রশ্নটা তোমাদের 6ষ্ঠ অধ্যায়ের প্রশ্ন। 3-এর দাগে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, খুবই গুরুত্ব দিয়ে পড়ে যাবে, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এরপরে 4-এর দাগে, পরিণমন কি? পরিণমনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের 6ষ্ঠ অধ্যায়ের প্রশ্ন। তো 3 এবং 4-এর দাগে তোমরা যে 2টি প্রশ্ন দেখতে পাচ্ছ, এই দুটো যদি 6ষ্ঠ অধ্যায় থেকে ভালোভাবে রেডি করতে পারো,
একটা প্রশ্ন 100% কমন পাবে। এরপরে দেখে নেব 5-এর দাগে। তো 5-এর দাগে তোমাদের সপ্তম অধ্যায়ের প্রশ্ন আছে, দেখে নাও। সংবাদপত্রের বিভিন্ন প্রকার কি কি? শিক্ষাক্ষেত্রে এটা সংবেদনের হয়ে গেছে, এটা হয়তো সংবাদ ক্ষেত্রের। শিক্ষাক্ষেত্রে সংবাদপত্রের গুরুত্ব আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা সপ্তম অধ্যায় থেকে ভালোভাবে পড়ে যাবে, আসার চান্স প্রবল। এরপরে 6-এর দাগে আছে প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থায় তক্ষশিলা শিক্ষা কেন্দ্রের গুরুত্ব আলোচনা করো। তো বন্ধুরা, এই প্রশ্নটা তোমাদের অষ্টম অধ্যায়ের প্রশ্ন। তো গ্রুপ বিতে আমি তোমাদের সামনে যে 6টা প্রশ্ন তুলে ধরলাম, চতুর্থ থেকে অষ্টম অধ্যায়ের এই 6টা প্রশ্ন রেডি থাকলে তুমি এখান থেকে যে কোনো 3টা প্রশ্ন 100% কমন পাবে। তার মধ্যে থেকে 2টো প্রশ্নের উত্তর করতে হবে। পরীক্ষার পর মিলিয়ে দেখবে একটাও প্রশ্ন বাইরে যাবে না, প্রায় প্রত্যেকটা প্রশ্ন তোমরা এগুলার মধ্যেই কমন পাবে। তাই বন্ধুরা, তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কেননা তোমরা আর কয়েকটা দিন পরেই ক্লাস 12-এ উঠবে। আর ক্লাস 12-এও যাতে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর তুমি উচ্চ মাধ্যমিকে অনেক ভালো রেজাল্ট করতে পারো, তার জন্য বারবার বলছি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কেননা উচ্চ মাধ্যমিকেও এই চ্যানেল থেকে তোমরা অনেক উপকার পাবে। এরপরে দেখে নেব গ্রুপ সিতে। তো গ্রুপ সিতে কি আছে? তো গ্রুপ সিতে তোমাদের নবম, দশম এবং একাদশ এই 3টা অধ্যায় থেকে 2টো প্রশ্ন দেওয়া থাকবে। তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে কিন্তু করতে হবে। তো দেখে নাও, প্রথমে 1 নম্বরে আছে হান্টার কমিশন কত সালে গঠিত হয়? হান্টার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষানীতি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের দশম অধ্যায়ের প্রশ্ন। আমি বারবার বলছি নবম অধ্যায় থেকে কোনো 8 নম্বরের প্রশ্ন দেয়নি, ডিরেক্ট বারবার বলছি দশম অধ্যায়ের প্রশ্ন, এটা 1-এর দাগে। এরপরে দেখে নাও 2 নম্বরে মেকেলের মন্তব্য বলতে কি বোঝায়? কিভাবে মেকেলের মন্তব্য প্রাচ্য ও পাশ্চাত্যের দ্বন্দ্বের অবসান ঘটায়? তো 1 এবং 2-এর দাগে যে 2টো প্রশ্ন দেখছো, এই 2টো প্রশ্নই তোমাদের দশম অধ্যায়ের। এই 2টো প্রশ্ন পড়া থাকলে একটা প্রশ্ন তুমি 100% কমন পাবে। এরপরে দেখে নেব 3-এর দাগে প্রাথমিক শিক্ষা ও স্ত্রী শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের একাদশ অধ্যায়ের প্রশ্ন, ভালোভাবে পড়ে যাবে। একটাই পড়ে গেলে একটাই কমন এই ধরনের এই প্রশ্নটা, তাই ভালোভাবে দেখে যাবে। এরপরে 4-এর দাগে বিবেকানন্দের মতে শিক্ষার লক্ষ্য, শিক্ষা পদ্ধতি ও শিক্ষার মাধ্যম সম্পর্কে আলোচনা করো। তো এই প্রশ্নটাও তোমাদের কিন্তু একাদশ অধ্যায়ের প্রশ্ন। তো একাদশ অধ্যায় থেকেও এই 2টো পড়া থাকলে তুমি একটা প্রশ্ন 100% কমন পাবে। তো বন্ধুরা, গ্রুপ সিতেও আমি তোমাদের সামনে যে 4টা প্রশ্ন বললাম, এই 4টার মধ্যে 2টো কমন পাবে 100%, এর বাইরে প্রশ্ন যাবে না। তাই বন্ধুরা, এই ভিডিওগুলোর মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর তোমরা যারা এডুকেশন বিষয় থেকে এমসিকিউ প্রশ্ন নিয়ে একটু হলেও চিন্তায় আছো, তাদের উদ্দেশ্যে বলে রাখছি আমি এডুকেশন বিষয় থেকে 65টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আগেই ভিডিও বানিয়েছি। তোমরা যারা কোনো কারণে সেই ভিডিওটি দেখতে পারোনি, তারা ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক পেয়ে যাবে। তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে অবশ্যই এডুকেশন বিষয় থেকে শেষ মুহূর্তের জন্য গুরুত্বপূর্ণ 65টি এমসিকিউ প্রশ্নের ভিডিওটি দেখে নিও। তোমার যদি ওখানকার প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন রেডি থাকে, তুমি এডুকেশন প্রশ্নপত্রের প্রত্যেকটি এমসিকিউ প্রশ্ন সেগুলোর মধ্যেই কমন পাবে। তাই বন্ধুরা, বারবার বলা হচ্ছে ভিডিওটি না দেখে থাকলে এমসিকিউ প্রশ্নের তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে সেটা দেখে নিও। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকলে এবং যদি চাও যে এইরকম আরও অন্যান্য সাবজেক্টেরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পৌঁছে যাক, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।